ওকে, হোয়াট ইজ দ্য প্রবলেম? এই প্রবলেমটা হচ্ছে the mole fractions of H2O in aqueous solutions of H2SO4 is 0.6. What is the molality of the solutions? molality বার করতে হবে, এই সলিউশনসটার molality বার করতে হবে। তো ভাই molality of these solutions বার করার জন্য প্রথমে দেখা যাক যে মোল ফ্র্যাকশনস মানেটা কি। ধরে নাও একটা কন্টেনার আছে, ধরে নাও দিস ইজ আ কন্টেনার। এই কন্টেনারের মধ্যে দুটো কম্পোনেন্ট আছে, কম্পোনেন্ট হচ্ছে এ কম্পোনেন্ট আছে আর একটা হচ্ছে বি আছে। তো এ এর আমার ধরে নিলাম N1 মোল আছে আর বি এর ধরে নিলাম N2 মোল আছে। তা মোল ফ্র্যাকশনস অফ এ মানে কি? মোল ফ্র্যাকশনস অফ এ মানে হচ্ছে এর মোল ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস, দ্যাট ইজ N1 প্লাস N2। আচ্ছা, মোল ফ্র্যাকশনস অফ বি মানে কি? বি এর মোল N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। আচ্ছা, এটা তোমার মোল ফ্র্যাকশনস। আচ্ছা, আরেকটা জিনিস, টোটাল মোল ফ্র্যাকশনস সবসময় কত হবে? টোটাল মোল ফ্র্যাকশনস কিন্তু ভাই সবসময় 1 হবে, যতগুলো কম্পোনেন্টই থাকুক সবসময় কিন্তু 1 হবে। দিস ইজ অল অ্যাবাউট দ্য মোল ফ্র্যাকশনস। এখন বলেছে কি হোয়াট ইজ দ্য মোলালিটি অফ দ্য সলিউশনস? দ্য মোলালিটি অফ দ্য সলিউশনস বার করার জন্য আমাকে কি করতে হবে? মোলালিটি মানে কি? মোলালিটি মানে নাম্বার অফ মোলস অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ solute divided by weight of solvent in kg, I mean mass of solvent in kg, এটা আমাকে করতে হবে। তো এই দুটো ইনফরমেশনস আমাকে বার করতে হবে। তো নাম্বার অফ মোলস কত আছে? নাম্বার অফ মোলস তো খুব সিম্পল, এখান থেকে পেয়ে যাব। আচ্ছা দেখাচ্ছি। আর মাস অফ দ্য সলভেন্ট এটা আমাকে বার করতে হবে। আচ্ছা, কি ইনফরমেশনসে কি দেওয়া আছে সেটা দেখা যাক। যে মোল ফ্র্যাকশনস অফ H2O ইন aqueous solutions of H2SO4 এই 0.6। তাহলে ওয়াটারের মোল ফ্র্যাকশনসটা দিয়ে দিয়েছে। তাহলে ধরে নাও ইটস লাইক দিস, এখানে ওয়াটার আছে আর কিছু পরিমাণ আমার কি আছে? H2SO4 আছে। আমি ধরে নিলাম যে আমার N1 মোল, ধরে নিলাম N1 মোল আমার H2O আছে আর N2 মোল আছে আমার H2SO4। ওকে, N1 মোল H2O আছে আর N2 মোল H2SO4 আছে। আচ্ছা, মোল ফ্র্যাকশনসটার মানে কি? মোল ফ্র্যাকশনস অফ ওয়াটার দিয়ে দিয়েছে। তাহলে প্রথমে মোল ফ্র্যাকশনস অফ ওয়াটার লিখি। মোল ফ্র্যাকশনস অফ ওয়াটার মানে কি? N1 ডিভাইডেড বাই N1 প্লাস N2। এটা আমার বেসিক্যালি দেওয়া আছে 0.6। যদি এটা দেওয়া থাকে 0.6, তাহলে মোল ফ্র্যাকশনস অফ H2SO4 এর কত? 1 মাইনাস 0.6। তাহলে মোল ফ্র্যাকশনস লেখো। মোল ফ্র্যাকশনস অফ H2SO4 ইজ ইকুয়াল টু H2SO4 এর মোল, দ্যাট ইজ N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2, নো প্রবলেম, দ্যাট ইজ 0.4 বিকজ দিস ইজ বেসিক্যালি 1 মাইনাস 0.6। এত দূর পর্যন্ত ক্লিয়ার। আমাকে এখান থেকে বার করতে হবে নাম্বার অফ মোলস অফ হোয়াট? নাম্বার অফ মোলস অফ H2SO4। তো নাম্বার অফ মোলস অফ H2SO4 আমি জানি N2। এটা ভেরি সিম্পল। মাস অফ দ্য সলভেন্ট, এই মাস অফ দ্য সলভেন্ট বার করার জন্য আমাকে একটা মানে ওয়াটারের কতটা মাস আছে সেটা বার করতে হবে। কী করে বার করছি সেটা দেখো। ওকে, দুটো ইকুয়েশনসে করলাম কি 1 ডিভাইডেড বাই 2 করলাম। দিস ইজ ইকুয়েশনস নাম্বার 1, দিস ইজ ইকুয়েশনস নাম্বার 2। তাহলে 1 ডিভাইডেড বাই 2 করলাম, 1 ডিভাইডেড বাই 2। তাহলে 1 ডিভাইডেড বাই 2 করলে কি পাবো ভাই? N1 ডিভাইডেড বাই N2, এটা পাবো 6 ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ বেসিক্যালি 1.5 আমি পাবো। তাহলে N1 সমান কত? N1 সমান N2 ইন্টু 1.5, এটা আমি পেলাম। ঠিক আছে, N1 ইকাল টু N2 ইন্টু 1.5। এবার আসা যাক, তাহলে নাম্বার অফ মোলস অফ H2 আমি কত পেলাম? দ্যাট ইজ বেসিক্যালি N2 ইন্টু 1.5। আচ্ছা, এখানে মাস অফ ওয়াটারটা আমার লাগবে, মাস অফ সলভেন্ট লাগবে। তো মাস অফ সলভেন্টটা আমি করে নিই, আমি বার করে নিই। তো মাস অফ সলভেন্ট মানে এখানে ওয়াটার, এটা সমান কত? মোল এত বেরিয়েছে। সো N2 into 1.5 multiplied by 18, that will give you basically mass of water. ওকে, কাজ হয়ে গেছে। এইবার দেখা যাক যে নাম্বার অফ মোলস অফ সলিউট আর মাস অফ দ্য সলভেন্ট। তাহলে মোলালিটি অফ দ্য সলিউশনস কত?
molality of the solutions, number of moles of solute, number of moles of solute কত ভাই, that is n2 moles of H2SO4 ছিল, so n2 divided by mass of solvent in kg, তো এটা তোমার গ্রামে বেরিয়েছে, তো কি করব, n2 into 1.5 into 18 divided by 1000, এটা হলো আমার বেসিক্যালি মোলালিটি। তো আমার n2 ক্যান্সেল হলো, সো 1000 divided by basically 27, this will be the molality of the solutions। এটার ভ্যালু মোটামুটি কত আসবে, 1000 3 7 81, এটা আবার 19 0 6 7 7 7 7 49 9 হাত থেকে 4 7 2 গুণে 14 4 18 1.00003। okay, so final answer is basically 37.03, this is the molality of the solution। so what is the molality of the solutions, molality of the solutions will be 37.03। আচ্ছা, প্রবলেমটাকে আরেকবার আমি একটু বলে দিচ্ছি যে মোল ফ্র্যাকশনস অফ H2 দিয়ে দেওয়া আছে, মোল ফ্র্যাকশনস অফ ওয়াটার H2SO4 আমি কিন্তু পেয়ে যাব। আচ্ছা, আমি ধরে নিলাম একটা কন্টেনার, এখানে আমার n1 মোল আমার H2 আছে আর n2 মোল H2SO4 আছে, ঠিক আছে। তাহলে মোল ফ্র্যাকশনস অফ H2 কত হবে, মোল ফ্র্যাকশনস অফ H2 হবে H2 এর মোল ডিভাইডেড বাই টোটাল মোল n1 ডিভাইডেড বাই n1 প্লাস n2, দ্যাট ইজ 0.6, ইটস এ গিভেন, অ্যাকচুয়ালি ইটস এ গিভেন। আচ্ছা, মোল ফ্র্যাকশনস অফ H2SO4 কত পাবো, 1 - 0.6, দ্যাট উইল বি 0.4। আচ্ছা, আমি যদি 1 ডিভাইডেড বাই 2 করি তাহলে কি পাবো, n1 ডিভাইডেড বাই n2, দ্যাট উইল বি 1.5, সো n1 ইকুয়াল টু n2 ইন্টু 1.5, এটা আমি কে পেলাম, নাম্বার অফ মোলস অফ ওয়াটার পেলাম। তো নাম্বার অফ মোলস অফ ওয়াটার পেলে তো কাজ হবে না ভাই, আমার মাস অফ দ্য সলভেন্ট মিনস মাস অফ ওয়াটার ইন কেজি চাই, তো 18 মাল্টিপ্লাইড করে দিলাম, দ্যাট উইল গিভ ইউ দ্য মাস অফ দ্য সলভেন্ট ইন গ্রাম। নাও মোলালিটি ডেফিনেশনস কি, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, তো নাম্বার অফ মোলস অফ সলিউট কত, আমি তো n2 ধরেই নিয়েছিলাম, সো n2 ডিভাইডেড বাই n2 ইন্টু 1.5 ইন্টু 18 করে নিলাম ডিভাইডেড বাই 1000, and this is the final answer। so like that way we can calculate the molality of the solutions if mole fractions is given। okay।